সাজগোজ করতে আমরা মেয়েরা সবাই খুব পছন্দ করি। তবে সবসময় যে একদম ভারী সাজ দিয়ে সংসেজে বসে থাকি বিষয়টা কিন্তু তা না। কোথাও বাহিরে গেলে নিজেকে একটু পরিপাটি করে রাখার জন্য এই সাজগোজটা করি। তো হালকা পাতলা সাজের জন্য যে প্রোডাক্টগুলো আমাদের দরকার হয় সেই প্রোডাক্টগুলো আজকের ব্লগে দেখাবো। আর আজকে সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইজওয়ানাস ক্লজেট নামে এই পেজে। তো প্রথমেই যে জিনিসটা আমার হাতে আসছে এটা হচ্ছে একটা বেবি ক্রিম। আমরা যারা ফাউন্ডেশন দিতে একটু কম পছন্দ করি, যে বাইরে যাব একদম হালকা একটা লুক ক্রিয়েট করব, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা বেবি ক্রিম ইউজ করতে পারেন। তো এই বেবি ক্রিমটা দিয়ে আমি অলরেডি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। আমি ব্লগের শেষে আমার সেই লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মিস রোজের একটা পেন্সিল আইলাইনার। আমি আইলাইনারের হিসাবে পেন্সিল আইলাইনারটা বেশি কমফোর্ট ফিল করি ইউজ করার জন্য, আর এটা আমি এর আগেও ইউজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর চোখের সাইডে যারা উইং টানতে চান তারা কিন্তু এরকম একটা সিল দেওয়া আছে আরেক সাইডে, এটা দিয়ে উইং টানতে পারেন। তবে আমার কাছে মনে হয় এটা দিয়ে উইং করার চাইতে পেন্সিলের সাইড দিয়ে উইং করলেই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে মিস রোজের একটা লিকুইড আইব্রো পেন। এটা দিয়ে হচ্ছে আইব্রোটা খুব সহজে খুব তাড়াতাড়ি আর্ট করা যায়। আমার মতো আনারি যারা আছেন তারা আমার কাছে মনে হয় এটা দিয়ে ঝটপট আর্ট করে নিতে পারবেন ব্রুটা। আমি সবার শেষে যে আমার লুকটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে কিন্তু এইটা দিয়েই ব্রুটা করেছি, সেটা আমি আপনাদের সাথে শেষে শেয়ার করছি। আর এই মেকআপ পাফগুলো দিয়ে হচ্ছে পাউডার অ্যাপ্লাই করে নেওয়া যাবে ফেসে। আর এটা হচ্ছে হান্ডায়ানের একটা লিকুইড ব্লাশ। এই ব্লাশটা এত সহজে ইউজ করা যায় আর এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়, আমার কাছে জাস্ট ওয়াও মনে হয়েছে এই জিনিসটা। আর এটা হচ্ছে মিন্টের একটা কনসিলার। এটা আমি লাস্ট অনেক দিন যাবত ইউজ করছি, আমার কাছে বেশ ভালো লাগছে। এটার মধ্যে 3টা শেড রয়েছে, তো স্কিন টোন অনুযায়ী যে কোনোটা ইউজ করা যাবে। আর আমি যেটা ইউজ করছি এই তো এটা সবসময় আমার ব্যাগে থাকে, এটা শেষ হলে আমি নতুনটা নামাবো। আর এই জিনিসটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে, এটা হচ্ছে লিকুইড আইলাইনারের 12 পিসের একটা সেট। মানে এখানে 12টা কালারের আইলাইনার রয়েছে। অনেক সময় আইশ্যাডো না দিলে কিন্তু এই টাইপের আইলাইনার দিয়ে কিন্তু সুন্দর একটা আই লুক ক্রিয়েট করা যায়। এখানে অনেকগুলা কালার রয়েছে, গ্রিন কালার, ইয়েলো, মানে 12টা কালার রয়েছে। মানে একটা আইলাইনারের এরকম বক্স থাকলে কিন্তু অনেক ধরনের আই লুক ক্রিয়েট করা যাবে। তবে সুন্দর করে আই লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই এক্সপার্ট হ্যান্ড লাগবে, কারণ এগুলা দিয়ে যদি সুন্দরভাবে আই লুক ক্রিয়েট করা না যায় তাহলে দেখতে ভূতের মতো লাগবে। সো আমার মতো আনারিদের জন্য হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখে তারপরে এগুলো ইউজ করতে হবে। আর ফাইনালি এটা হচ্ছে হান্ডায়ানের একটা লিপস্টিক সেট। এই সেটটার মধ্যে হচ্ছে টোটাল 12টা লিপস্টিক রয়েছে। নর্মালি এই টাইপের সেট বক্সগুলোর মধ্যে দেখা যায় কিছু ইউজ করা যায়, কিছু ইউজ করা যায় না। তবে আমি এটার প্রতিটা কালার দেখলাম, প্রতিটা কালার ইউজ করার মতো। আমি ফার্স্টে যে কালারটা ধরলাম এটা হচ্ছে একটা গ্লসি কালার। লিপস্টিকের উপরে এটা অ্যাপ্লাই করলে বেশি ভালো লাগে, তবে কেউ চাইলে কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারে। এই সেটটার মধ্যে ডার্ক কালার, নোট কালার, অনেকগুলো কালারই রয়েছে। মানে একটা সেট থাকলেই আপনার মোটামুটি অনেক দিন চলে যাবে। আর এটা হচ্ছে বিবি পাউডার। এটা মেকআপ সেট করার জন্য ইউজ করা হয়। চাইলে কিন্তু ফেসে কোনো কিছু অ্যাপ্লাই না করে, মানে শুধু বিবি ক্রিম অ্যাপ্লাই করে বিবি পাউডারটা ইউজ করেও সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। আর এইটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। আর এই প্যালেটের প্রতিটা কালার খুবই সুন্দর আর খুবই পিগমেন্টেড। তো আমি কয়েকটা সোয়াচ করে দেখলাম, প্রতিটাই কিন্তু খুবই সুন্দর কালার এসেছে। এই প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইজওয়ানাস ক্লজেট নামে এই পেজে। আর ফাইনালি এটা হচ্ছে একটা লিপ অয়েল, যেটা আমি সারা বছর ইউজ করি, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে তো লিপ অয়েলটা আমার ইউজ করতেই হয়। এই সবগুলা প্রোডাক্টের কিছুটা টাচ দিয়ে আমি আজকের আমার এই লুকটা ক্রিয়েট করেছি। বিশেষ করে লিপস্টিক সেট আর লিকুইড ব্লাশটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে।